গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠে যেতে অনেক সকালে কাজকর্ম করতে তো হবেই। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ও রান্নার এদিকে চলে এসেছি, আর এখানে সব কিছু কেটে রেখেছি। পেঁয়াজ আছে, টমেটো আছে, আলু আছে। আজকে করব মাংস। আর এখানে মশলাটা বেটে নিয়েছি। এখানে আছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, জিরে একসাথে বাটা। চলো এবার রান্নাটা বসিয়ে দিই। আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখো এর মধ্যে সমস্ত কিছু পেঁয়াজ, টমেটো, মশলা সমস্ত কিছু দিয়ে ভালো করে একদম কষিয়ে নিচ্ছি। আর দেখো মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। আর এদিকে আমার ভাতটাও বসিয়ে দিয়েছি, হয়ে এসছে, অনেকটা হয়ে এসছে। আর কিছুক্ষণ বাদেই নামিয়ে দেবো। আর মশলাটাও কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার মাটনটা দিয়ে দেবো, আর দিয়ে খুব ভালো করে কষাতে হবে। সুতরাং তেলটাও ছেড়ে এসছে, নাহলে দেখো ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। আর অনেকটা কষানো আমার হয়ে গেছে। খুব ভালো করে কষাতে হবে, যত কষাবে তত তার টেস্ট ভালো হবে। সুতরাং যাতে আবার তলাটা ধরে না যায়, সুতরাং ভালোভাবে কষাতে হবে, নাড়তে থাকতে হবে, নাড়তে। আর এদিকে গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দিয়ে সামান্য গরম জল দিয়েছি, বেশি গরম জল দিইনি। দেখতেই পাচ্ছ একদম কষা কষা এরকমই থাকবে। আর আলুগুলোও দিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম। এদিকে ডালটাও হয়ে এসছে। সুতরাং ভাজা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। মাংস বসানোর আগে, পেঁয়াজ রসুন কষানোর আগে আমি আগে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম। আর দেখো মাংসর মধ্যে গরম মশলা সমস্তটা দিয়ে দিয়েছি। আর ঝোলটাও এরকম হয়েছে, কেননা আর ঝোল টানাবো না। এবার ঢেকে সিটিতে বসিয়ে দেবো। কয়েকটা সিটি মেরে গরম গরম মাংস ভাত খাওয়া শুরু করে দেবো। দেখো ভাত নিয়ে বসে পড়েছি। আর এখনও মাংস টাংস কিছু নিয়ে নিই। তো কর্তামশাই এখন তরকারি আর ডাল দিয়ে ভাত খাচ্ছে। সুতরাং আমি একটু অপেক্ষা করছি, কেননা ওনাকে একবারে দেবো আর তারপরে নেবো। দেখো ওনাকে দেওয়া তো হয়েও গেছে, আর আমিও নিয়ে নিয়েছি। আমার এখনও খাওয়া শুরু হয়নি, ওনার একদম খাওয়ার শেষ পাতে। চলো আমি খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে। আর খাওয়া দাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো জানোই রোজকার মতন রোজকারের নেয় খেয়ে দিয়ে উঠে উনি বেরিয়ে গেছেন। ওনার দাঁড়ানোর কোনো টাইম নেই। আর এখন আমার কোনো চাপ নেই, কিন্তু অনেক কাজ আছে। সুতরাং সেই কাজগুলো আগে সারি। আর সন্ধ্যেবেলা দেখো টিফিন খাওয়ার অনেকটা বাদে আবার ভাত খেতে চলে এসেছি রাতের খাবার নিয়ে। আর রাতের খাবারে মাংস আর ভাতই আছে, আর কিচ্ছু না। ডাল আছে, কর্তামশাইয়ের জন্য ডাল আছে, উনি ডাল দিয়ে খাচ্ছেন আর মাংস দিয়েও খাচ্ছেন। আর আমি শুধু মাংস ভাত। চলো খেয়ে নিই। আগে খাওয়া দাওয়া করে নিলাম, আর এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আর উনি দাঁড়ানোর তো সিন নেই, উনি উঠে গিয়েই একদম দাঁত ব্রাশ করতে শুরু করে দিয়েছে। আর এখন আমার অনেক কাজ আছে, অনেক রাত হয়ে গেছে। সুতরাং তোমাদের সঙ্গে আর বকবো। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে রাত্রে কী খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও একবার বলে দিই, আজকে রান্না করেছি, মানে দুপুরে আজকে রান্না করেছি হলো মাংস আর ভাত আর মুগের ডাল। কর্তামশাই ঝোল টোল পছন্দ করে না, আবার পরে বলবে খাবো না বা কিছু, ওই জন্য ডালটা ওনার জন্য রাখতে। আর সেদ্ধ তো থাকেই। যাই হোক, এই ছিল আজকে রান্না। বেশি কিছু রান্না করিনি, অনেকটা দেরি করে নিয়ে এসছে, তাই জন্য ওই মাংস ভাতই করেছি আর ডাল করেছি, আর কিছু করিনি। ওই সকালবেলা আমি তো ওই দিয়ে খেয়েছি। এঁচোড়ের তরকারি ছিল, কর্তামশাই ডাল আর এঁচোড়ের তরকারি আর মাংস দিয়ে খেয়েছে। আর আমি খেয়েছি শুধু মাংস দিয়ে ভাত খেয়েছি, ব্যাস। হয়ে আমার তো জানোই একটা ভালো পদ থাকলেই হয়ে যায়। তারপর খেয়ে দিয়ে সারাদিন টুকটুক করে কাটলো। খেয়ে দিয়ে উঠেই তো কর্তামশাই বেরিয়ে যায়, কোনো মানে দাঁড়ায় না, ওনার তারা তখন থাকেই। যাই হোক, ওনার চলে যাওয়ার পরে তো আমারও চাপ থাকে না, কিন্তু তবুও কাজগুলো তো থাকে, কাজগুলো করতে হয়। করে টোরে একটু এসে বসি যখন, তখনও টুকটাক কাজ থাকে, সেই কাজগুলো সারি। আর সন্ধ্যাবেলা আজকে খেয়েছি চুরমুর আর মুড়ি। এটাই ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মনে হয় হয়েছে কিনা জানি না। যাই হোক, যদি হয়ে থাকে তো ভালো, না হলে আর কথায় আজকে শেয়ার করা হয়নি। কর্তামশাইয়ের সঙ্গে আজকে কথা বলছিলাম, মানে একটু ওই খেলার ব্যাপার নিয়েই কথা বলছিলাম, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওই দুজনে মিলে কথা বলতে বলতে একদম মুড়িও খাওয়া হয়ে গেছে, মুড়ির বাটিও শেষ, কথাও শেষ। তারপরে মনে পড়েছে, তারপরে আর কি দেখাবো তোমাদেরকে, সেই জন্য আর কিছু দেখাতে পারিনি।
তারপর বসে বসে কিছুটা চাল বাছলাম। চাল বাছার পর ভাত বসাতে গেলাম। ভাত বসাতে না, ভাত চালটা ভেজাতে গেলাম। তা ভাতটা অনেকটা বেলায় বসিয়েছি, যেহেতু দেরি করে খেয়েছি, ওই বক বক করতে করতে দেরি করে খেয়েছি, সেজন্য অনেকটা বেলা করেই রাত করেই ভাতটা বসিয়েছি। আর কর্তামশাই একটু আবার তখন বেরিয়েছিল, কথা টথা বলে গিয়ে একটু বেরিয়েছিল, চাটা খেয়ে আবার ঘুরে ফিরে এসছে। তারপরে হাত মুখ ধুয়েছে, রেস্ট নিয়েছে, বসেছে, ফোনে কথা বলেছে, একটু লেখালেখি করেছে, তারপরে গিয়ে খেতে গেছে। সুতরাং অনেকটাই রাত হয়ে গেছে, আর এখন বুঝতে পারছো অনেকটাই রাত, আর আমরা তো রাত করেই খাই, সুতরাং ওই জন্য দেরি করে ভাত বসাই। চালটা ভিজিয়ে রাখি আগেই, যখন ইচ্ছা হয় তখন বসিয়ে দিই, যে টাইম হয়ে যায়, যখন দেখি যে কাতামশাই চলে এসছে, ওনার কাজটা হয়ে গেছে, তার কিছুক্ষণ আগেই 10-15 মিনিট আগেই বসিয়ে দিই, যাতে এই সময় উনি এইসব কাজ করতে করতে আমারও ভাতটা হয়ে যাবে, বেশ গরম গরম তাহলে খেতে পারবো। এরকমভাবে আমি করি, কেননা আগে থেকেই চালটা ভিজিয়ে রাখি। আর রাত্রিবেলাও ওই খাবার ছিল, মাংস আর ভাত আর ডাল ছিল। ওনার ডাল তরকারি ছিল না, এঁচোড়ের তরকারিটা ছিল না, সকালবেলায় ওনাকে দিয়ে দিয়েছি। আর রাত্রিবেলা ডাল ছিল, উনি ডাল ছাড়া তো খেতে পারে না, ডাল আর মাংস দিয়ে খেয়েছে, আর আমি শুধু মাংস দিয়ে খেয়েছি। আর আজকে তেমন বিশেষ কিছু করিনি, রাতে কোনো সেদ্ধ কিচ্ছু দিইনি, ব্যাস ওটাই খেয়েছি, বেশ ভালো খেয়েছি। যাই হোক, অনেক দিন বাদে মাংস খেলাম, তা বেশ ভালোই লাগলো। আর রয়েও গেছে, বেশি তো খাই না জানোই, তোমরা দেখেছো, ওই ছোটো ছোটো 2-1 পিস মানে নিলাম, 2-3 পিস নিলাম, ব্যাস 2 পিসের বেশি তো নিতেই ইচ্ছা করে না, তাও নিই, ওই মেটে টেটে থাকলে, এরকম থাকলে নিই, ওই দিয়েই 2-3 পিস হয়ে যায় আর কি। যাই হোক, এই হলো ব্যাপার, ওই রয়ে গেছে, আবার কালকেও আবার চলবে, অসুবিধা নেই। কালকে কী রান্না করি না করি সেটা কালকেই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে এইভাবে দিনটা কাটলো, মোটামুটি বেশ ভালো কাটলো। আর কর্তামশাই আজকে ঝোল বিশেষ উনি খায় না, যার জন্য ওনার জন্য ডাল করেছি। তা আজকে ঝোলটা পাতে দেওয়ার সঙ্গে সঙ্গে বলেছে, না বাবা ঝোলটা বেশ ভালো হয়েছে। আর আজকে ঝোলও তেমন করিনি, বেশ একদম শুকনো, একদম কাঠ শুকনো না, মানে গ্রেভি টাইপের। ঝোলটা পাতে দেওয়ার সাথে সাথে বলেছে বেশ ভালো হয়েছে ঝোলটা, তার ঝোল চেয়েছে, ঝোল দিয়েছি। রাত্রিরেও ঝোল দিয়ে খেয়েছে, অন্যদিন ঝোলের ভয়ে ঝালের ভয়ে জল দিয়ে খেয়েছিল। উনি বিশেষ ঝাল খেতে পারেন না, মানে এখন তো তাও অনেকটা ঝাল খায়, আগে তো প্রথম ঝালই খেত না, এখন তো অনেক ঝাল খায়, খুব একটা ঝাল পছন্দ করে না, সেই জন্য। আর বেশি রিচও পছন্দ করে না, মানে এই তেল মশলা, ওইসব তেল ভাসবে ওপরে, এরকম রিচও দেখলে খাবে না। কোনো ডিম টিমের দিয়ে ওপরে রিচ ফিচ ওইরকম তেল ফেল ভাসে, লাল ঝোল দেখলে খাবে না। সেই জন্যই ওই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েই করি, সুতরাং শুকনো লঙ্কা দিয়ে করি না, বা লঙ্কার গুঁড়োও দিই না। তোমরা তো দেখেছো আমি কাঁচা লঙ্কা কোনো সময় যদি লাল কাঁচা লঙ্কা থাকে, তাহলে সেগুলো বেটে দিই, তাহলে একটু লাল লাল হয়। আর বেটে না দিলেও আমার সেদিনকে বেশ, আজকেও মাংসের ঝোলটা ভালো হয়েছে, আর বেশ কালারটাও ভালো হয়েছে। আর সেদিনকেও যে চিকেন কচকুচি দিয়ে কষা করেছিলাম, সেটাও দারুণ হয়েছে, সত্যিই দারুণ হয়েছে। মানে আমি যে লঙ্কার গুঁড়ো দিইনি বা শুকনো লঙ্কা দিইনি, তাও যে এত সুন্দর কালার এসছে, সেটা আর কি বলবো, খুব সুন্দর কালারটা হয়েছে। যাই হোক, আর সেদিনকেও খেতে খুব সুন্দর হয়েছিল, আজকেও খুব সুন্দর হয়েছে। মাংস দিয়ে তো এবেলায় দুবেলায় খেয়ে নিলাম বেশ তৃপ্তি করে, আবার রেখেও দিয়েছে, আবার কালকেও খাবো। যাই হোক, চলো, আর বিশেষ কিছু বলার নেই। আরেকজন তো খেয়ে দিয়ে উঠে আমি তো খেয়ে দিয়ে খাওয়া দাওয়ার পরে বাসন টাসন মেজে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম। ওদিকে সমস্ত কাজকর্ম বলতে এটু কাজকর্ম, এখনও দাঁত ফাত কিচ্ছু মাজা হয়নি। প্রথম তো আমি খেতে না খেতে আর খেয়ে উঠে এই দাঁত ব্রাশ করা হয়ে গেছে, হয়ে গিয়ে এখন বিছানায় মোবাইলটা নিয়ে গিয়ে একটু দেখছিল, হয়তো দেখতে দেখতে রেখেছে, হয়তো একটা বালিশে বা কিছুতে হেলান দিয়ে রেখেছে, দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। আর মোবাইলটা তখন চলছিল, আমি গিয়ে টুক করে বন্ধ করে দিয়ে চলে এলাম, কেননা আবার ধরতে গেলে চেটারি বা কিছু করবে, সেই জন্য আমি ঘুমোচ্ছে আস্তে করে ওটাকে অফ করে দিয়েছি, দিয়ে চলে এসেছি। তাহলে তোমাদের সঙ্গে বললাম না, ওদের তখন ঘুমোচ্ছে ঘুমোক, আমি তোমাদের সঙ্গে বকবকটা করে নিই। আর বকবক তো করতেই হবে, দেখো ব্লগটা শেষ করতে হবে, আর ব্লগটা শেষ করে কাজ তো করতে হবে। সেই কাজগুলো না করলে তোমরা এই ভিডিওটা দেখবে কী করে? আর তোমরা দেখে লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বা না হলে আমি মোটিভেট হবো কী করে? কেননা আমার উৎসাহ হবে, আমি উৎসাহ পাবো কী করে? তোমরা যদি না দেখো, তাহলে তো মন ভেঙে যাবে না, তাই না? আর সামনের দিকে এগোতেও পারবো না। এইভাবে তোমরা করলে তো হবে না, তোমরা ভিডিওটা দেখবে, একটু লাইক কমেন্ট করবে, একটু ভালোবাসবে, যাই হোক একটু উৎসাহ দেবে, তবে তো নতুন নতুন ভিডিও করতে পারো, নতুন নতুন করতে পারো। শোনো, আমি রোজ বাড়ির ভিডিও দিই, কেননা খুব একটা তো বেরোনো হয় না, সুতরাং বাড়িতে যা করি, সারাদিন যা করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কী করবো বলো, যতটা পারি এটা ওটা দেখানোর চেষ্টা করি, শেয়ার করি। আর যখন বাড়ির বাইরে যাই, যেখানে যাই, সেখানেও যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। কোথাও গেলে, ঘুরতে গেলে, গেলে খেলতে গেলে, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ তোমরা ছাড়া তো আর আপন বলতে কি, তোমরাই তো আপন, মানে আপন তো সবাই, আত্মীয় স্বজন সবাই তো আপন, কিন্তু মা বাবা ভাই বোন সবাই তো আপন, তার থেকেও তোমরা বড় আপন, তোমরাও তো সেই আত্মীয়, পরিবার, আমার পরিবার। চলো, আর বিশেষ কিছু বলবো না, বিশেষ কিছু মানে বাড়িয়ে লাভ নেই, ব্লগটা অনেক বড় হয়ে যাবে, আর ব্লগটা বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে কষ্ট হবে, সুতরাং বকবক করে লাভ নেই, আর বেশি বকবকও করবো না। আর মুখের উপর দিনটা বেশ ভালো কাটলো। আর
কি বলবো, এখন অনেক কাজ বাকি আছে, অনেকটা রাত হয়েছে, জল টল ভরা হয়নি, দাঁত ব্রাশ করা হয়নি, এই কাজটা সেরে গিয়ে ওই কাজগুলো করবো, ওই কাজগুলো সেরে এসে আবার এই কাজে এই আপলোড করতে হবে। সুতরাং কত রাত যে হবে ঘুমোতে তার কোনো ঠিক ঠিকানা নেই, আর বলতে পারবো না। এবার টাইমের উপর ব্যাপার, দেখো আপলোড করতে গেলে সঙ্গে সঙ্গে কোনোদিন হয়ে যায়, সঙ্গে আবার কোনোদিন অনেক 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। সুতরাং কী করে বলবো কত দেরি হবে না হবে, সেটা তো বলতে পারি না। যখন হয়ে যায় তখন যাই ঘুমোতে একটু, আর গিয়েই তো সঙ্গে সঙ্গে ঘুমও আসে না, যে অনেক একজন আছে করলেই ঘুমিয়ে পড়ে, আমি তো করলে সঙ্গে সঙ্গে ঘুমোতে পারি না, ঘুমও আসে না। হয়তো মোবাইলটা দেখতে দেখতে হয়তো ঘুম আসলো, তখন হয়তো বন্ধ করে শুয়ে পড়লাম, এরকম। চলো আর বিশেষ কিচ্ছু বলবো না, আর বক বক করবো না, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।